নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। একটা রোদ ঝলমলে দিন নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। শীতকালটাই এক আনন্দ। বেশ কি বলবো, গরমে যে হাঁসফাঁস কষ্ট, সেই কষ্টটা নেই। আর সারাদিন ধরে কত রোদ দেখো। আর তার থেকেও বড় কথা, যেহেতু গরম নেই, শীতকালেই যত পিকনিক, যত ঘুরতে যাওয়া। 12টা বেজে গেছে, আর যথারীতি 12টা যখন বেজে গেছে, জলখাবার সব কিছুই হয়ে গেছে। আর আমি এখন করছি রান্না। তন্নি গেছে পড়তে, আর রান্না বলতে আমার ভাত হয়ে গেছে। আর এখানে করছি, এগুলো কি বলো তো, লাউ পাতা বেটে তারপর একটু রসুন থেতো করে পেঁয়াজ কুচি ভেজে, এই যেটাকে বলে ভর্তা আর কি, লাউ পাতার ভর্তা। দাঁড়াও, আলুটা জ্বালি। আলু বলতে কিচেন চিমনির আমাদের এখানে আলু আছে, ওটাতেই বেশ সুবিধা হয়। আর আমার এই গ্যাসটা দেখো নতুন, এটা পরশুদিন রাত্রে আনা হয়েছে। আসলে আমার গ্যাসের না এই ফ্লেমটা ভালো হচ্ছিল না, একদম এরকম সবসময় সিম হয়ে থাকতো, খুব একটা বেশি ফ্লেম হচ্ছিল না। একটা গ্যাসে হলে আর একটা গ্যাসে হচ্ছিল না, যে কারণে খুব অসুবিধা হচ্ছিল। বিশেষ করে সকালবেলা তাড়াহুড়ো করে খুব অসুবিধা হয়। সেই জন্য অবশ্য ওই গ্যাসটা অনেক বছর চললো। আর আমাদের ওই গ্যাসটা জানো তো অটোমেটিক ছিল, কোনো গ্যাস লাইটারের দরকার ছিল না, এটাকে পুশ করলেই অটোমেটিক জ্বলে যেত। আর সেই কারণেই আর কি পরশুদিনকে এই গ্যাসটা চেঞ্জ করা হয়েছে। তবে আগের গ্যাসটা একটু বড় ছিল, তাতে অসুবিধা নেই, ছোটই ভালো। আর সেই জন্যে গ্যাসটা চেঞ্জ করা হয়েছে। তবে এটা আর অটোমেটিক সিস্টেম নয়, এটাই যে লাইটার আছে এখানে, লাইটারটা দিয়ে জ্বালতে হয়। আমি গ্যাস লাইটার বিয়ের পর থেকে এত বছর ধরে অটোমেটিকে করে এসেছি, তো যে কারণে লাইটার দিয়ে প্রথমে পারছিলাম না। তারপর তন্নির বাবা একটু বুঝিয়ে দিল, একটু দেখিয়ে দিল, তারপর আর অসুবিধা হয় না। এটা হয়ে গেছে, এই যে লাউ পাতার ভর্তা। আর করব একটু মাছের ঝোল, আর একটু ডাল সেদ্ধ করব। আজকে ডালে ফোড়ন দেব না, ওই কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল ওই সেদ্ধর মধ্যে দিয়ে দেবো। ওই ডালটা না মেয়ে খুব ভালোবাসে, অনেক দিন করিনি, তো ওই ডালটাই করবো। একটা গ্যাসে ডাল সেদ্ধ বসাবো, আর এদিকে মাছ বসিয়ে দেবো। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, বাটিতে বসিয়ে দিলাম। শুভ সন্ধ্যা। মেয়ে গেছে পড়তে, ইংলিশ পড়তে গেছে। আর আমি এখানে দেখো উল কাটা, কুরুশ সব কিছু নিয়ে বসেছি। এই দেখো, এটা একটা লক্ষ্মী ঠাকুরের কাপড় বানাচ্ছি, ঘাগরার ওপরে ওড়নার মতো থাকে না, সেইটা। শীতকাল তো এসে গেছে, আর আমাদের ঠাকুর দেবতারা সব শীতের পোশাক পরতে শুরু করে দিয়েছে। আর উলের জিনিস আমি আর বাইরে থেকে, আমাদের বাড়িতে আর বাইরে থেকে কেনা হয় না। গোপালের জামা, লক্ষ্মী ঠাকুরের যে ড্রেস, এগুলো সব আমি বাড়িতে উল দিয়ে বানিয়ে দিই। তো গত বছরও বানিয়েছি, তার আগের বছরও বানিয়েছি।
তো তার আগে সেরকমভাবে ঠাকুরকে উলের জিনিস দেওয়া হতো না, আমি তো দেখিনি। তারপর আমি ভাবলাম যে শীতকালে আমাদেরও যদি শীত রাখে ওনাদেরও তো শীত লাগবে, তো আমিও সেই শুরু করলাম সেই থেকে বানানো। তো এই বছর বছর একটা একটা করে বানাতে বানাতে বেশ অনেকগুলোই হয়ে গেছে। তো এবছরেও তাই গোপালের একটা বানাবো, গোপালেরটা এখনও বানানো হয়নি, আর এই লক্ষ্মী ঠাকুরের আজকে বানাচ্ছি। এখানে আমি যতগুলো ঘর নিয়েছি মাঝখানে দুবার আমি একটু ঘর বাড়িয়েছি। এখানে একবার বাড়িয়েছি, দেখো ফুটো ফুটো লাগছে না, এই জায়গাটা ঘর বাড়িয়েছি, আর এখানে একটু ঘর বাড়িয়েছি। মানে মা লক্ষ্মীর তো ঘাগরা মতো হবে। তো চলো, আজকে রাত্রের ডিনার হচ্ছে রুটি আর তড়কা। তনির বাবা ভাত খায়, কিন্তু শীতকালটা ঠান্ডার জন্য ও শীতকালটা রুটি খায়। তো আমার মানে আমারই সুবিধা হয়, রুটি আর তরকারি একরকমই করা হয়। তো আজকে রুটি আর তড়কা করব। মেয়ে এসেই বলবে খিদে পেয়েছে মা, কারণ সেই দুপুরবেলা খেয়েছে। চলো আগে একটু তড়কাটা বসিয়ে আসি, তারপরে এসে আবার এগুলো করব। 9:30 মতো বাজে, আর তন্নির বাবা গেল, মেয়ে পড়তে গেছে, ওকে আনতে গেল। হ্যাঁ, আর আমি এখানে তড়কা ডাল সেদ্ধ করতে দিয়েছি আর কি, তড়কা করব। আর এই ডালটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে পেঁয়াজ রসুন কেটে নিই, আর আটাও মাখতে হবে। তবে 10টা বাজলে মাকে খাইয়ে নেব, খাইয়ে নিয়ে তারপরে আমাদের রুটি করব। আধ ঘন্টার মধ্যে যতটা হয় এদিকটা এগোই, তারপর 10টা বাজলে মাকে খাওয়াবো। মা তো ঘুমাচ্ছে, আর দিদি মশারি টাঙিয়ে রেখে গেছে, চা খাইয়ে মশারি টাঙিয়ে রেখে গেছে, মা ঘুমাচ্ছে। এই দেখো মায়ের ঘরে মশারি টাঙানো আছে, মা ঘুমাচ্ছে। আর এই আমি খেতে দেবো, মানে নিজে তো খেতে পারবে না, খাইয়ে দেবো আর কি, তখন ডাকবো। 10টা বাজুক, বেশি তাড়াতাড়ি খাওয়াই না, কারণ এত বড় রাত তো। আর রাত্রে খায় তো সলিড তো সেরকম কিছু খায় না, খায় হচ্ছে দুধ খই। তো বেশি তাড়াতাড়ি খাওয়ালে আবার খিদে লেগে যাবে মাঝরাতে, ওই জন্য 10টা বাজলে তারপরে আমি মাকে খাওয়াই। তড়কাটা কুকারে সেদ্ধ করেছিলাম, করে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন এসব ভেজে করলাম, করে দেখলাম আর একটু সেদ্ধ হলে ভালো হয়, ওই জন্য আবার কুকারে ঢেলে বসিয়ে দিলাম। আর একটা সিটি দিয়ে নিই, তাহলে এটা একটু গলে গলে যাবে, ভালো লাগবে। এদিকে আটা মাখাও হয়ে গেছে, ওটা হতে হতে রুটিটা করে নিই। ও আকাশে প্রদীপ জ্বেলো না, ও বাতাস আঁখি মেলো না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে, আবার ফিরে যেতে পারে। ও আকাশে প্রদীপ জ্বেলো না। আমার না মাঝে মাঝে থেকে থেকে একটু গুনগুন করার অভ্যেস আছে। তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখবে মাঝে মাঝে আমি একটু গুনগুন করে গেয়ে উঠি, ভালো লাগে, কাজে এনার্জি লাগে। আর এই অভ্যাসটা আমার ছোট থেকেই, মন ভালো থাকলেই আমি গান করতে শুরু করে দিই। ডালনাটা খুলে পুরো ভিজিয়ে দিতে, দেখো কী করে আর একটা সিটি দিলাম, তরকাটা এভাবে বেশ সুন্দর হয়েছে। চলো, তনির বাবা এসেও গেছে, ওদেরও খেতে দিই, আমারও খিদে লেগেছে, আমিও খেয়ে নিই। এই দেখো লক্ষ্মী ঠাকুরের জন্য যে ঘাগরার ওড়নাটা বানিয়েছিলাম, ঠাকুরকে পরানো হয়েছে। আর এদিকে গোপালের জন্য এটা বানিয়েছি, দেখো এটা হচ্ছে মানে এবছরে ওদের শীতের পোশাক। আর ওপরটা একটুখানি কুল কাটার কাজ করেছি, আর বাকি পুরোটাই কুরুশ দিয়ে করেছি, মানে কুরুশ দিয়ে ঘর বাড়িয়ে করেছি। কেমন হয়েছে জানিও। হ্যাঁ, আর চলো এর সাথে আজকের ভিডিওটাও শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর শীতের মধ্যে ঠান্ডা লাগিও না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসি তবে আজ, শুভরাত্রি।